সকাল সকাল ঘুম থেকে উঠেই বাড়ির টুকটাক কাজকর্মগুলো সেরে নিয়েছি। তারপরে ভাবলাম একটু ঘোরাঘুরি করি। তো ঘোরাঘুরি করতে করতে আমাদের পাশের বাড়ির জায়ের সাথে গল্প করছিলাম। দিদিভাই অনেক কাজে ব্যস্ত, তাই বাবুকে খেতেই দেয়নি, মানে টাইম পাচ্ছে না। আজ গুরুবার মানে বৃহস্পতিবার, আজ লক্ষ্মী পুজোর দিন। খুবই ব্যস্ততার মধ্যে প্রত্যেকের টাইম কাটছে, কিন্তু আমি একটু ফ্রি। আজ সকাল সকাল তোমাদের দাদা ভাইয়ের টিফিনের জন্য বানিয়েছিলাম ঘুগনি মুড়ি। তোমাদের দাদা ভাই ডিউটি যাবে, তাই আমাকে প্রত্যেক দিনই খাবার করতে হয়। তাই ভাবলাম ঘুগনিটা দিয়ে এই বাবুকে মানে আমার জায়ের ছেলেটাকে দুটো মুড়ি খাইয়ে দিই সকাল সকাল। ওর মা তো খুবই ব্যস্ত দেখলাম, ওর মা না বলছে দাঁড়াও আমি খেতে দিয়ে দেবো। আমি বললাম তোমার তো অনেক দেরি আছে, চলো ও আজকে আমাদের বাড়িতে খেয়ে নিক। তাই ওকে নিয়ে এসে দেখো ঘুগনি মুড়ি মাখিয়ে খাইয়ে দিয়েছি। তারপরে হাতগুলো মুছে দিচ্ছি, ওর গোটা নাকে সর দিয়ে ভর্তি। আমি ওইগুলোকেও আস্তে আস্তে করে পরিষ্কার করছি। সো যাই হোক, আমার কিন্তু বাচ্চাদের সেবা করতে খুবই ভালো লাগে। মানে বড়দের থেকেও আমাকে বেশি বাচ্চাদের সেবা করতে ভালো লাগে, কেন জানি না। বড়দেরও ভালো লাগে, কিন্তু বড়দের থেকে কিন্তু মানে আমার বেশিই ভালো লাগে যেন ছোটদের একটু সেবা যত্ন করতে। ও কিন্তু প্রায় আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করে, আমি নিয়ে আসি ওকে ওদের বাড়ির থেকে। আমার যতগুলো স্বাদের অনুষ্ঠান হয়েছে প্রত্যেকটা স্বাদের অনুষ্ঠানে কিন্তু ও আমার বাড়িতে খাওয়া দাওয়া করেছে। তো যাই হোক, আজকের সকালবেলাটাতে ওকে কিন্তু ঘুগনি মুড়ি দিলাম, আর সাথে একটু মিষ্টি দিয়েছি ওকে ঝাল লাগবে বলে। মিষ্টি ছিল আগের দিনকে আমার স্বাদের অনুষ্ঠান ছিল, স্বাদের অনুষ্ঠানে বাবার বাড়ির থেকে যা কিছু নিয়ে এসেছিলো রেখেছিলাম, তাই ওকে একটু একটু করে দিয়েছি আর মিষ্টি দিয়েছি। তারপরে খাওয়া দাওয়ার পর দেখছি ওর মা ওকে সকালবেলা তেলও মাখানোর মতো টাইম পাচ্ছে না, এতটাই কাজের চাপ। তাই দেখো বাড়ির থেকে তেলটা নিয়ে এসে ওর মাথাতে একটু তেল দিয়ে দিচ্ছি, ওকে একটু তেল মাখিয়ে দেবো। আর ওকে কোনো ওর মা ক্রিমও মাখানোর মতো টাইম পাচ্ছে না, সব দিনই মাখিয়ে দেয়। আজকে এতটাই ব্যস্ত, ভোর থেকে খুবই কাজবাজের মধ্যে প্রত্যেকের দিন কাটছে। তাই ওকে দেখো মাথাতে আমি তেল মাখিয়ে দিচ্ছি, আর ও এত মজার মজার কথা বলছে, মানে তোমরা শুনলেও হাসবে। ওর মা নাকি ওকে খেতে দেয় না, ওর মা ওকে ভালোবাসে না, দাদাকে ভালোবাসে, ওকে তেল মাখায় না, ওকে ক্রিম মাখিয়ে দেয় না, এই সব কিছু কথা বলছে। তা যাই হোক, আমি ওকে তেলগুলো মাখিয়ে দিচ্ছি, তারপরে তেল মাখিয়ে দিচ্ছি। আর মাথাটা কি এইভাবে থাকবে, তাই ভাবলাম একটু চিরুনি দিয়ে মাথার চুলটা চিরুনি করে দিই। সত্যি এত ভালো লাগছে কেন জানি না, ওর গায়ের মানে কি বলবো, হাত দিতে একটা আলাদাই আনন্দ লাগছে। তো দেখো তেল মাখিয়ে ওর চুলটা চিরুনি করে দিচ্ছি, আর ও কিন্তু বুঝতে পেরেছে ভিডিও ক্যামেরা হচ্ছে, আমি ভিডিও করি, ওরা কিন্তু দেখে, ওদের বাড়ির সবাইও দেখে, ওর মাও দেখে। দেখো ওর কিন্তু মাথাটা আঁচড়ানো হয়ে গেছে। তারপরে একটু ক্রিম মাখাবো, আমরা যেই ক্রিমগুলো মাখি ওইগুলো কিন্তু ওকে মাখাচ্ছি না, ওকে এমনি বোরোলিন মাখাচ্ছি, যেটা কোনো কিছু ক্ষতি করবে না। তো দেখো ওকে একটু বোরোলিনও মাখিয়ে দিচ্ছি, ওর কিন্তু খুব মজা হচ্ছে এই সব কিছু মাখাতে। ওর যত্ন করতে করতে আমার শুধু মনে হচ্ছে আমার ছেলে মেয়ে যবেই হবে আমিও ওদেরকে এরকমভাবেই আদর যত্ন করব। খুব মনে হচ্ছে, নিজেই ফিল করছি যে আমার সত্যিকারের জীবনে এইভাবে একটা দিন আসবে